নমস্কার বন্ধুরা, জবার পাঁচালিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেগুনের একটা রেসিপি দেখাবো। বেগুনগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি, বোটা সমেত ছোট ছোট বেগুন দু টুকরো করে নিয়েছি। এটাই আমি নুন আর চিনি মাখিয়ে রেখেছিলাম, মিনিট 15-20 মতন মাখিয়ে রেখেছিলাম। চিনিটা অপশনাল, না দিলে কেউ নাও দিতে পারে, আমি মাখিয়ে রেখেছিলাম। আচ্ছা, এবার গ্যাস জ্বেলে দিয়েছি। এবার এটাকে রান্না করব। কি করব আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আচ্ছা দেখুন, আমি ঘি নিয়েছি, ঘি দিলাম। এবার এর মধ্যে কিছুটা সাদা তেল দিলাম, সে যে কোনো সাদা তেল হতে পারে, আমি রাইস ব্র্যান দিলাম। এটা পুরো ঘিয়েতেই করা যায়, এটা পুরো ঘিয়ে করা যায়। সেটা আপনারা কি করবেন, মানে কি বলবো, আপনারা কি করবেন সেটা হলো, কেউ কেউ ঘিয়েতেও পুরো করতে পারেন। এটা গাওয়া ঘিও ভাজা যায়, মানে ভাজলে বেশি টেস্টি হয়। কিন্তু পুরো গাওয়া ঘি ভাজা প্রবলেম আছে, আমাদের পেটের প্রবলেম হতে পারে আমাদের, ওই জন্যে পুরো ঘিয়ে গাওয়া ঘিয়ে ভাজা খাবো না। সবাই তো সবসময় পুরো গাওয়া ঘিটা শুট করতে পারে না। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে, সেই জন্য আমি ঘিয়ের সাথে তেলটা মিশিয়ে নিলাম। আপনারা যদি কারোর মনে হয় শুধু ঘিয়েতে ভাজবেন, সেটাও ভাজতে পারেন। চাপা দিয়ে দিলাম। চাপা দিলে কি হবে, বেগুনগুলো একটু নরম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন হালকা বাদামি হয়েছে, দিয়ে দেবো। দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার এটাকে আমি তুলে নেব, ভালো করে ঘিটা ঝরিয়ে, তেল ঘি মেশানো আর কি। নরম হয়ে গেছে চাপা দেওয়ার জন্য। চাপা দিয়ে ভাজলে তাড়াতাড়ি একটু নরম হবে। এটা একটু হবে। আমি 2 চামচ ঘি দিয়েছি, তো আপনারা তার বেশিও দিতে পারেন, পুরো না দিলেও একটু বেশিও দিতে পারেন। আবার বেগুনগুলো ছেড়ে দিলাম, বাকি বেগুনগুলো বেগুনটা তো হতে দেবো। আচ্ছা, বেগুনটা ভাজা হতে হতে দেখুন আমি এর মধ্যে 2 কাপ টক দই নিয়েছি, আমার ঘরে পাতা টক দই। এবার দেখাবো কি করবো এটাকে। আচ্ছা, এর মধ্যে আমি কিছুটা, দেখুন এর মধ্যে আমি কিছুটা ক্রিম দিচ্ছি। আর দিচ্ছি কিছুটা বিট নুন। স্বাদ মতো বিট লবণ দিলাম। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এবার এটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। আপনারা
কেনা দই দিয়েও করতে পারেন, তবে ঘরের পাতা দই হলে একটু আলাদা রকম হয় না, ওই জন্য না থাকলে কেনা ইয়ে দিয়েও দই দিয়েও করবে। দইটা ভালো করে ফেটিয়ে নেবে, একটু দানা থাকবে না। দেখুন দইটা আমার হয়ে গেছে ফেটানো। এবার বেগুনটাও হয়ে এসছে। একবার করে একটু উল্টে দিলাম, এবার নেড়ে চেড়ে একটু নামিয়ে নিই। দইটা ফেটিয়ে আমি সরিয়ে রেখেছি। এবার এই বাকি যে তেল বাকি যেটাই বলুন রইল, তার মধ্যে একটু সর্ষে ফোড়ন 1/2 চামচ, গোটা জিরে ফোড়ন, এটা যেটা রইল বেগুনে ভাজা হলো সেই তেলটাকে সরিয়ে দিলে দিয়ে শুধু ঘি দিলে দিয়ে এটাকে করে দিতে পারেন। আচ্ছা, এবার আমি দেবো এর মধ্যে কিছুটা হিং, এবার দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, অল্প একটু সামান্য গরম মশলা গুঁড়ো, এবার এর মধ্যে দেব হলুদ, এবার বেগুনগুলো আস্তে করে ছেড়ে দেবো। গ্যাসটাকে অফ করে দেবো, কারণ জেলে রাখলে মশলাটা পুড়ে যাবে, জল দিইনি তো। মশলাটা দিয়ে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, কারণ এইটা প্যানটা ভালোই গরম হয়ে গিয়েছিল, নতুন করে গ্যাসটা আমায় জ্বালাতে হবে না। নাড়াচাড়া করে বেগুনটা ভালো করে মশলাগুলোকে মাখিয়ে দিলাম, সব বেগুনগুলোর মধ্যে মাখানো হয়ে গেল। এবার এটাকে কি করবো, একটু ঠান্ডা হতে দেবো। চলুন বেগুনটা ঠান্ডা করে আমরা ফিরে আসছি। আচ্ছা বন্ধুরা, দেখুন বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা করতে হবে কিন্তু বেগুনটাকে। এবার বেগুনটা আমি এর মধ্যে দইটার মধ্যে ঢেলে দেবো। যদি ঠান্ডা না হয়ে থাকে তাহলে কিন্তু দই ফেটে যাবে, মানে কেটে যাবে, আর সেই জন্যেই আমাদের এই সাবধানতাটা অবলম্বন করতে হবে। ভালো করে এটাকে ঠান্ডা করে নিয়ে তবে কিন্তু এর মধ্যে দিতে হবে। আচ্ছা, এবার এর মধ্যে আমি চিনি গুঁড়ো করা ছিল 1 চামচ চিনি গুঁড়ো মেশাচ্ছি। চিনিটা অপশনাল, ইচ্ছে হলে দেবেন, নাহলে দেবেন না।
ঝাল ঝাল ভালো লাগতে পারে আর কি। যারা খান না বা যাদের প্রয়োজন নেই দেবার তারা দেবেন না। এবার আস্তে করে ভালো করে এটাকে আমায় মিশিয়ে নিতে হবে। এটা হলো আসলে বেগুনের রায়তা। বেগুনের রায়তা অনেকেই জানেন, এটা আমি আমার মতো করে বানালাম। বাড়িতে আপনারা এটা ট্রাই করে দেখবেন। লুচি, রুটি, পরোটা এগুলোর সাথে খেতে খুবই ভালো লাগবে। আবার ভাত পোলাও দিয়েও খেতে পারবেন। আর এটাকে যদি একটু ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু ভাতের সাথে খেলে অবশ্যই বেশ ভালো লাগবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে বেগুনগুলোকে। এবার এর মধ্যে আমি অল্প কটা কাঁচা লঙ্কা গার্নিশিং করে দিচ্ছি। আপনারা, আমার কাছে এখন ধনেপাতাটা নেই, এতে কিন্তু ধনেপাতা কুচিয়ে দিলেও খুব ভালো লাগবে, গন্ধটা সুন্দর ছাড়বে। যেহেতু আমার কাছে এখন ধনেপাতা নেই তাই আমি ধনেপাতা দিলাম না, আপনারা কিন্তু ধনেপাতাটা দিতে পারেন। আচ্ছা দেখুন রেডি হয়ে গেছে আমার বেগুনের রায়তা। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধৈর্য ধরে আপনাদের সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই এটা ট্রাই করে বাড়িতে দেখবেন। এই গরমে কিন্তু খেয়েও খুব আরাম পাবেন।